আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ব্লুটুথ ডিভাইস তৈরিকে দেখাবো। তো ব্লুটুথ ডিভাইসটি দিয়ে কিন্তু আপনারা অনেক বড় বড় বক্স পর্যন্ত বাজাতে পারবেন খুবই সহজে। তো এটি তৈরি করা একদম ইজিলি। তো আপনারা খুবই সহজে কিন্তু এটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে এই ছোটো ছোটো বক্সগুলো ব্যবহার করেছি। তো আমি এটা বাসায় ব্যবহার করি টিভিতে। তো আপনারা চাইলে কিন্তু অনেক বড় বড় বক্স এটাতে ব্যবহার করতে পারবেন। তো আমি ভিডিও লাস্টে দেখে দিয়েছি কিভাবে আপনারা কানেক্ট করে কিভাবে চালাবেন, এটা আমি দেখে দিয়েছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে কিন্তু সুন্দর মতো বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখন যে আমার চ্যানেল নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, এখানে যা যা প্রয়োজন আমরা দেখে নিব। তো আমি এখানে বেশি কিছু ব্যবহার করি নাই, অল্প কিছু জিনিস রয়েছে এখানে। তো এখানে প্রথমে একটি আমি ব্যাটারি নিয়ে নিয়েছি। ব্যাটারিটা একটু ছোট। তো এখানে যে সার্কিটটি ব্যবহার করব, এই সার্কিটটি কিন্তু এই যে ব্লুটুথ, এই সার্কিটটি অনেকে আপনারা চিনেন এই সার্কিটটি। তো এই সার্কিটটি কিন্তু একদমই চার্জ কম খায়, মানে এই ব্যাটারিতে যদি চার্জ দেওয়া হয় মনে করেন যে একদম 15 দিন বা তারও একটু কম চার্জ তারও বেশি যাইতে পারে। তো এই জন্য এখানে বড় ব্যাটারি ব্যবহার করার দরকার নাই, আরও ছোটো ব্যাটারি ব্যবহার করলেও চলবে। এবং আমি এখানে এটাতে যেহেতু একবার হলো চার্জ দেওয়া লাগবে, তো এই জন্য এই চার্জিং সার্কিট ব্যবহার করব, অন্য কিছু না ব্যবহার করে। এবং এখানে এই জিনিসটা আমাদের মেন প্রয়োজন। তো এটা মূলত একটি হেডফোনের পিন, মানে হেডফোনের জ্যাক। এটা তো এটা নিব। এটা আপনারা অনেকে ফোন থেকে পাইবেন, বা অনেকে আবার মনে করেন যে বিভিন্ন যে ব্লুটুথ সার্কিটগুলো রয়েছে ওই সার্কিটগুলোতে পাইবেন। তো আমি এই একটি ব্লুটুথ সার্কিট এটা মূলত। তো এইখান থেকে আমি খুলে নিয়েছি, এই যে এই জায়গায় ছিল। তো আমি এটা যত নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এখান থেকে এটাকে খুলে নিয়েছি। আর এটা অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করব। তো এতটুকু জিনিস দিয়েই কাজটি আমরা কমপ্লিট করে ফেলাবো। আর এটার জন্য আমি একটা খাম ব্যবহার করব, এটা যেহেতু আমি নিজে চালাবো। তো এই জন্য এটা সৌন্দর্যের জন্য একটা আমি খাম ব্যবহার করব। আর এটা দিয়ে মূলত স্পিকারগুলো দেখলেন আপনারা, এই বড় বড় স্পিকারগুলো কিন্তু বাজাবো এটা দিয়ে। তো এটা এই সিস্টেম। তো এইখানে প্রবেশ করালেই কিন্তু চলবে। তা আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বুঝিয়ে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তো তাহলে কিন্তু কাজটি বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার কাজটি শুরু করা যাক। তো এখানে আমি একটি এমন বক্স বানিয়ে নিয়েছি, কাগজ কেটে মেসের বক্সের মতো বানিয়ে নিয়েছি আমি। তো আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারির উপরেই এই সার্কিটগুলো ফিটিং করে রেখে দিতে পারেন এইভাবে। তো আমি এটা একদম ফিটিংস করবো এই কারণে। তো এভাবে যদি বানাতে চান তাহলে কাগজ কেটে এভাবে মেসের বক্সের মতো বানিয়ে নেবেন, বা একটা মেসের বক্সের ভিতরে ঢোকাই দিবেন, তাহলেও চলবে। তো এটা দেওয়ার পরে এভাবে লাগাই দিব। তো এটা এভাবে নেবেন। আর এখানে আমি ব্লু গাম দিয়ে সবগুলো মারবো। তো আগে এই কাজগুলো করে নিব। এখানে আমি একটি চার্জিং পিনের জন্য এতটুকু কেটে নিয়েছি, এবং এখানে তার বাহির করার জন্য এটা রেখে দিয়েছি। তো এই যে এই তারটি ব্যবহার করব। এখানে মূলত 4টি তার রয়েছে। আর এখানে দেখেন এই সার্কিটটিতে মূলত 3টি এখানে লাইন রয়েছে, এখানে 2টি, এই 2টা ব্যাটারির, আর এই 3টা মানে এই হেডফোনের এই পিনে আমাদের লাগাতে হবে। তো এখানে 3টা, আর এটা তো জানেন অনেকে, পরে আমি তা বুঝিয়ে দিব। তো এখানে তার যেহেতু 4টা আছে, যে কোনো 3টা রাখবো আর একটাকে কেটে ফেলে দিব। তো একটাকে যে কোনো একটা কেটে ফেলে দিলে চলবে। তো এটাকেই মনে করেন কেটে দিলাম। আর এখানে আমি চার্জিংয়ের আর তার বাহির করার জন্য একটু সুন্দর মতো করে নিয়েছি। চার্জিংটা দিব এই সাইডে, এটাকে দিব এই জায়গায়, এইভাবে দিব। আর সুইচটা দিব এই জায়গায়। তো জিনিসগুলোকে আগে আমি ব্লু গাম দিয়ে মেরে নিই, তাহলে কাজটি করতে সুবিধা হবে। প্রথমে এটাকে ব্যাটারির সাথে এখানে
আগে ব্যাটারিটাই ব্লু গাম দিয়ে মানে নিই, কারণ বাইরেতে লাড়াচাড়া করলে সার্কিটটি আমাদের সমস্যা হয়ে যাবে, লাড়াচাড়া করবে সব সময়। এবার এটাকে এখানে লাগাই দিব। যাদের ব্লু গাম নেয় আপনারা অন্য গাম দিয়ে এটাকে মেনে নিলেও চলবে। আর এটাকেও এখানে বা কোনো এক জায়গায় ফিটিং করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এটাকে এখানেই ফিটিং করে দিই গামটা দিয়ে। তো এইটাই ব্যাটারির দুটো তার আমি আগেই লাগাই নিয়েছি, তো আপনারাও তার দুইটা ব্যাটারিতে লাগাই নেবেন। তো এই ব্যাটারির দুটি তার কিন্তু আমরা ডাইরেক্ট যেয়ে চার্জিংয়ের যে লাইনটা রয়েছে এইখানে দেখেন বি প্লাস, এখানে এই সাইডে বি মাইনাস, এই দুটি মাইনাস এই দুটি প্লাস, তো এই তারগুলো যায় ডাইরেক্ট কিন্তু এখানে আমরা লাগাই দেবো এইভাবে। প্লাসটা প্লাসে লাগাবো, মাইনাসটা আমরা ডাইরেক্ট মাইনাসে লাগাই দিব, তাহলে কিন্তু আমাদের প্লাস মাইনাসের যে লাইনটি এটা আর কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট অন হয়ে যাবে। তো এটাতে লাগাই দিই, মানে চার্জিংয়ের যে লাইনটি ছিল এই লাইনটি আমরা ব্যাটারির সাথে এটাতে কানেক্ট করে দিলাম। এবার আমাদের এটির সাথে সমস্তগুলোকে কানেক্ট করতে হবে। তো এখানকার মাইনাস একটি এনে এখানে লাগাই দিতে হবে, আর প্লাসটি এখান থেকে সুইচে নিতে হবে, সুইচ থেকে এখান থেকে এখানে কানেক্ট করে দিতে হবে। এখন এখানে দেখেন মাইনাসটা এখানে লাগাইছি, তো এটার যে প্লাস মাইনাস একদম ছোট ছোট দুইটা তো আপনার দেখতে হয়তো সমস্যা হইতেছে। তো দেখুন দুটি আছে, এই পাশেরটি মাইনাস এবং এই পাশে যেটা আছে এটা প্লাস। তো আপনার ওই পিসটা দেওয়া পাবেন যে ভি 3.7 ভোল্ট, মানে ভি দেওয়া আছে, মানে ওটা প্লাসেরটা, আর এই পাশেরটা মাইনাসেরটা লেখা নাই কিন্তু প্লাসেরটা লেখা আছে। তো আপনার প্লাস যেহেতু বুঝবেন তাহলে মাইনাসটা বুঝে যাবেন। তো আমি এটা ডাইরেক্ট এই প্রথমটাতে লাগাই দিব, লাগাই দিই। দেখেন এখানে ব্যাটারির সাথে সার্কিটগুলোর আমাদের কানেক্ট দেওয়া শেষ। তো ব্যাটারি দুটি ডাইরেক্ট এখানে প্লাস এবং মাইনাসে দিয়ে দিয়েছি, আর এটি এই মাইনাস থেকে এই সার্কিটে এই মাইনাসে ডাইরেক্ট নিয়ে এসেছি। আর এই প্লাসটি যেহেতু আমরা মানে সুইচ ব্যবহার করবো এখানে, তো এখান থেকে সুইচের এখানে দিয়েছি একটি এবং এখান থেকে নিয়ে যায় প্লাসটা লাগাই দিয়েছি। তো সার্কিটের লাইনটি শেষ, এবার আমরা শুধু এই লাইনটি এখানে লাগাবো, এটার লাইন। তো এটার জন্য আমরা এই তারটি যেহেতু ব্যবহার করব, তো যার যতটুকু তার প্রয়োজন সে ততটুকু তার লাগাই নেবেন, বা এখানে যদি আমি তার না ব্যবহার করি তাও চলবে। তো এখানে এইভাবে লাগাই দিলেও কিন্তু জিনিসটা হয়ে যায়। দেখেন একবার এই যে যদি এইভাবে আমি একটু কেটে এখানে লাগাই দিই তাও কিন্তু হবে। তো আমি একটু সুবিধা হবে তারটা লাগাইলে, তো এই জন্য তারটা লাগাই দিব। তারগুলো একটু বড় করে কেটে নিলাম, আর এই পাশে একটু ছিঁড়ে নিয়েছি। এখন দেখতে হবে এখানে যেহেতু চারটা তার ছিল, এই পাশে যে তিনটি তার, এই পাশে আমাদের তিনটি তারই ছুঁতে হবে। এই তারটি একটু বেশি, তো এই তারটাও কিন্তু কেটে দিতে হবে, এটা কোনো প্রয়োজন না। এই পাশে যেহেতু কেটে দিয়েছি, তো এই পাশে যে কটা এ পাশেও সে কটাই রেখে দিতে হবে। এবার এগুলোকে এখানে আমরা লাগাবো। এখানে লক্ষ্য রাখতে হবে, দেখেন একটু ভালো মতো, এখানে লাইন রয়েছে কিন্তু চারটি। তো চারটির মধ্যে আমাদের ওইখানে লাইন রয়েছে তিনটি, এখানে লাইন রয়েছে চারটি। তো এখানে কিভাবে বুঝবেন আপনারা কোনটা কোনটা লাগাবেন? তো এখানে একটি লাগাবেন, এটা এই সার্কিটের যে মাঝখানের যে লাইনটা আছে একদম মাঝ বরাবর যে লাইনটি, এই লাইনটি আপনারা এইটা দিবেন, মানে এক সাইডে যেটা একটা আছে এটা দিবেন। আর এইখানে আপনাদের এই প্রথমটা দরকার নাই, কারণ অনেকে দেখবেন অনেক হেডফোনের তিনটা করে লাইন থাকে, তো এই তিনটা লাইন কিন্তু মেন, এই তিনটা। তো প্রথমটা বাদ দিয়ে দিবেন, এখানে একটি এবং এখানে একটি ব্যবহার করবেন। তো মাঝখানটা এখানে ব্যবহার করবেন, আর দুইটা দুই জায়গায় এক জায়গায় লাগাই নিয়েই হবো। তো আমি এটাতে লাগাই দিই।
তো এই যে দেখেন প্লাসটা লাগাইছি আমি এই জায়গায়, আর এই দুইটির দুই সাইডে লাগাই দিয়েছি। 3টা লাইন ব্যবহার করলে চলবে যেহেতু, তো এইভাবে লাগাই নিব। আর এখানেও আমাদের যে লাল তারটি, এই তারটি দিব আমরা এটার মাঝখানে যে লাইনটা রয়েছে, তো একটু দেখাই। এখানে 3টি লাইন, মাঝখানে যে ছোট এই লাইনটি, এখানে লাল তারটি এবং দুই সাইডে যে কোনো দুটি লাগাই দিবেন। তো এটা আমি লাগাই নিই, তারপর আপনাদের দেখাই। এখানেও এইভাবে লাগাই নিয়েছি। এখানে যেভাবে লাগাবেন, তো খালি প্লাস্টিকটা মানে এই সাইডের একটা আপনারা লক্ষ্য রাখবেন, এইটা মূলত খালি মাঝখানে দেবেন, আর দুই ধারটা উল্টা পাল্টা বা কোনো কিছু সমস্যা নাই। তো এইভাবে লাগাই দিবেন। তো আমাদের কাজটি কিন্তু শেষ। এবার আমরা এটাকে গাম দিয়ে, যেখানে যেখানে গাম দিয়ে জোড়া দেওয়া দরকার, তো আমরা গাম দিয়ে মেরে দিব। এবং এটাকে একদম ভালোভাবে গাম মারিয়ে নিতে হবে। এটা দেখেন এখানে আমি এটাতে ভালো মতো গাম মেরে নিয়েছি, যাতে সহজে ছিঁড়ে মিড়ে না যায়। এখানেও লাগাই নিয়েছি। লাইনগুলো কিন্তু সব কমপ্লিট। তো আপনারা ভালো মতো একবার দেখেন। তো এই যে কাজটি শেষ। এবার আমরা এর উপরে যে আমি খাপটা নিয়েছিলাম, তো এই খাপটিও এখানে গাম দিয়ে এভাবে লাগাই দিব আমি, তাহলে কিন্তু জিনিসটি সুন্দর দেখা যাবে। তো আমি এটাতেও গাম মেরে নেব। তো জিনিসটি একদম ফুলফিল কমপ্লিট। এখানে বক্সে রাখছি এই কারণে একটু সুন্দর লাগবে, তো এই কারণে আমি এটা বক্সে রাখা। তো আপনারাও যদি বক্সে রাখতে চান এভাবে একটা বক্স বানায় তারপরে এভাবে রাখবেন। আর এখন এটাতে কিন্তু এইগুলা ঢুকাইলেই চলবে। তো এইটা দিয়ে কিন্তু আপনারা খালি এই বক্সগুলো না, আপনারা চাইলে যে কোনো বড় বড় বক্সগুলোও বাজাইতে পারবেন। যেমন বাজাবে ওগুলোতে কীভাবে ব্যবহার করবেন, ওগুলোতে মূলত একটু দেখাই আপনাদের। এই যে এগুলো কর্ড থাকে বড় বক্সের যে কর্ডগুলো, তো এই দুটো কর্ড তো আপনারা মানে বক্সের লাইনে লাগাবেন, আর এই কর্ডটি এইখানে লাগাবেন। লাগাই এই সুইচটা দিয়ে আপনারা এটা যত বড় বক্সে দেন না কেন বাজবে। আর এই যে এই লাইনগুলো যে এটা মূলত এই 1 বাই 1 এরপর একটি এরপর একটি, এইগুলোতেও কিন্তু আপনারা যে এইরকম যে বক্সগুলো রয়েছে, তো এই বক্সগুলোতেও আপনারা এমনভাবে একটি ঢুকাইবেন এখানে, আর এই একটি আপনারা বক্সে লাগাই দিয়ে এটা অন করলেই কিন্তু আপনাদের যে কোনো মানে ব্লুটুথ ছাড়া বক্স ব্লুটুথ হয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু অনেক অনেক কাজ করতে পারবেন। আর যারা মনে করেন যে এই মাথা লাগাবেন, তো এই মাথায় যদি এখানে লাগাইতে চান এক্সট্রাভাবে, তো এখানে কাটবেন, কাটে সেমভাবে এখানে ভিতরে 3টা তার আছে, তো এই 3টা তার আপনারা এইখানে মনে করেন যে জোড়া দিয়ে দিলেন, বা এই ভিতর থেকে একদম জোড়া দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা না থাকে এরকম একটা সিস্টেম থাকলো আপনার। তো এটা দিয়ে আপনারা যেখানে ব্যবহার করবেন ওখানে দিলে কিন্তু চলবে। তো এইভাবে কিন্তু আপনার বড় বড় বক্সগুলোও বাজায় নিতে পারবেন এই ছোট্ট একটি ডিভাইস দিয়ে। এটা বানাতে একটু কষ্ট হইলেও একদম কিন্তু সহজ, একটু দেরি হয়েছে তারপরে কিন্তু সহজ কাজটি। তো এই কাজগুলো কিন্তু আপনারা খুবই সহজে করে নিতে পারবেন। তো আপনাদেরকে একটু দেখাবো এটা আপনারা ব্যবহার করবেন কি দিয়ে, কিভাবে। তো এটা মূলত একটি ইউএসবি। তো এটা এরকম পারবেন যে চলবো, বা আপনারা চাইলে অন্য কিছুতে ব্যবহার করতে পারেন। তো এটা অন করার পর এরকম যে কোনো বক্সের এরকম এই কেবলটি আপনারা এইখানে প্রবেশ করাই দিবেন। প্রবেশ করালে কিন্তু আপনাদের লাইন পাবে। তো এখন একটু ব্লুটুথ ব্যবহার করব। তো
ব্লুটুথ ব্যবহার করেও আপনাদের দেখাবো এটি কিভাবে আপনারা কানেক্ট করবেন। তো একটি আমি ফোন নিয়েছি, আর এখন এটা আপনাদের অন করে দিতে হবে। তো দেখলেন একটা শব্দ হইলো অন করতেই। এই দেখুন, এই যে নামটি শো করতেছে, এটাই মূলত এই ডিভাইসটি যিনি দেখেন কানেক্ট করতেই শব্দ করবে একটা। দেখছেন কানেক্ট হয়ে গেছে মূলত। এখন আপনারা যে কোনো কিছু এখান থেকে বাজায় নিতে পারবেন। তো এখানে আমি একটা বাজাই দেখাই আপনাদের। তো দেখতেই পারলেন কিরকম এটি। সাউন্ড দেখছেন মোটামুটি অনেক। তো যাই হোক, আপনারা এইভাবেই এটা কিন্তু খুবই সহজে কানেক্ট করে নিতে পারবেন। জিনিসটিও খুবই সুন্দর। তো এই যে বন্ধ হয়ে গেল জিনিসটি, তো এটাকে বন্ধ করে দিবেন, যে বন্ধ। তো খুবই সহজে কিন্তু আপনারা এই জিনিসগুলো বানিয়ে নিতে পারবেন। এবং খালি এই বক্সগুলো না, আপনারা এই ডিভাইসটি দিয়ে যে কোনো বড় বক্স আপনারা বাজায় নিতে পারবেন একদম খুবই সহজে। তো এটা বানানো সেমন কষ্ট না, যে বেশি ঝামেলার না। আপনারা হয়তো অনেকে কাজটি করতে পারবেন, আর যারা পারবেন না একটু ভালো মতো দেখবেন ভিডিওটি, তাহলে ইনশাল্লাহ মনে করি আবার কাজটি আপনারা পারবেন। তো বন্ধুরা, কাজটি আজ এই পর্যন্তই। জিনিসটি খুবই সুন্দর, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, আর কাজটি আপনারা খুবই সহজেই পারবেন। তো আমি চাই নতুন নতুন ভিডিও দিয়ে এমন কাজ দেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্য। তো আমার চ্যানেল যারা এখন নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।